চলে এলাম আজকে একটা বোধ পরীক্ষণের আলোচনার বিষয়বস্তু নিয়ে, কম্প্রিহেনশন। আমি একটা অনুচ্ছেদ পড়ব, গল্পটির নাম সমেত বলছি, ওপরে যে শিরোনাম আছে, তারপরে আমি ছোট ছোট কয়েকটি প্রশ্ন তোমাদের বলবো, তোমরা এটা শুনে লিখো। গল্পটা হচ্ছে শিরোনাম সাহসী ছেলে। শহর থেকে বাবা মায়ের সঙ্গে তিতাস গেছে মেদিনীপুর বেড়াতে। সে কোনো দিন গ্রাম দেখেনি, পুকুরে স্নান করেনি, ধান গাছ দেখেনি। তাই তার বড়ই শখ গাছগাছালি দেখবে, পুকুর দেখবে, আদিগন্ত প্রসারিত ধানের ক্ষেত এবং সবুজ অরণ্য দেখে চোখ জুড়োবে। জায়গাটা কলকাতা থেকে বেশি দূর নয়। হাওড়া থেকে ট্রেনে উঠলে 2 ঘন্টা লাগে পাঁশকুড়া, আর সেখান থেকে গঙ্গারামপুর গ্রামে পৌঁছতে 45 মিনিট। তাও রিক্সা বা গরুর গাড়ি এবং পায়ে চলার পথ পেরিয়ে যেতে হয়। সুজয় চৌধুরী তিতাসের বাবার খুব বন্ধু। কলকাতায় ওরা একই অফিসে কাজ করেন, পাশাপাশি ফ্ল্যাটেই থাকেন। সুজয়বাবুর ছেলে শান্তনু তিতাসের বন্ধু। তার মুখে গ্রামের বাড়ি, গাছপালা, পুকুর, বাগান প্রভৃতির কথা শুনে তিতাসের খুব ইচ্ছে হয় গ্রাম দেখবে, পুকুরে স্নান করবে, আদিগন্ত প্রসারিত সবুজ ধানের ক্ষেত দেখে চোখ জুড়োবে। তাই এক ছুটির দিনে ওরা পৌঁছে যায় সুজয় চৌধুরীর গ্রামের বাড়িতে। প্রথম দিনই বিশাল দিঘি থেকে তিতাস জলে নামতে চায়। বাবা মা খুব বারণ করেন, কিন্তু না, তিতাস ভীষণ জেদি, কোনো কথাই শুনতে চায় না। সে দিঘির জলেই স্নান করবে। সে মা বাবাকে বোঝায়, আমি তো হেদুয়াতে রোজ বিকেলে সাঁতার কাটি, সমীর কাকু তো আমাদের সাঁতার শেখান। দেখো, আমি ঠিকই সাঁতার দিতে পারবো, তোমাদের একটুও ভয় নেই। তিতাসের বাবা প্রতুল বাবু আর সুজয় বাবু দুজনেই একসঙ্গে বলেন, ঠিক আছে, তোমরা আমাদের সঙ্গে নামবে। ওরা তাতেও রাজি হয় না, ওরা দুজনেই নামবে একা একা। তাই হলো তিতাস আর শান্তনু দুজনে দিঘিতে একা একা নেমে গেল। আর সঙ্গে সঙ্গে পাড় থেকে ঝপ করে লাফিয়ে পড়ল শান্তনুর খুড়তুতো দাদা রতন। রতন ভালো সাঁতারু, সে বিরাট দিঘি এপার ওপার করতে পারে। সে সাঁতার দিয়ে এগিয়ে যাচ্ছিল। তাই দেখে শান্তনু ও তিতাসও এগোতে থাকে। একটু এগোনোর পরেই তিতাসকে আর দেখা যায় না, শুধু 2-1 তার মুঠো করা হাত চোখে পড়ে। তিতাসের বাবা প্রতুলবাবু আর সুজয়বাবু দুজনই চমকে ওঠেন। কি করবেন ভাবছেন, হঠাৎ একটি অচেনা ছেলে সাইকেল থেকে নেমে জিজ্ঞাসা করে, কি হয়েছে? ওরা ঘটনাটা বলে। সে মুহূর্ত দেরি না করে সাইকেল ফেলে দিয়ে যেখানে শান্তনু, সে তখনও সাঁতার দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, বলছিল এখানে এখানে, সেখানে ডুব দেয়। অনেকবার চেষ্টা করার পর তিতাসের অচৈতন্য দেহটা কোলে করে পাড়ে নিয়ে আসে। শেষ পর্যন্ত তিতাস সে যাত্রায় বেঁচে যায়। এই গল্পটা যে পড়লাম তার একটি নীতিবাক্য আছে, সেটা হলো সাহস হলো একটি শ্রেষ্ঠ গুণ। আমার এই বোধ পরীক্ষণের আলোচনা এখানেই শেষ করলাম। এবার বেশ কিছু প্রশ্ন আমি তোমাদের করব এবং সেটা তোমরা অবশ্যই অনুশীলন করবে। যেমন, শহর থেকে বাবা মায়ের সঙ্গে তিতাস কোথায় গেছিল বেড়াতে? সেখানে গিয়ে সে কি করতে চেয়েছিল? তার বাবা মা কি রাজি হয়েছিলেন? তিতাস কেমন ধরনের ছেলে? প্রতিদিন সকালবেলা ও কলকাতার কোথায় সাঁতার শেখে? এইখানে যে অনুচ্ছেদটা পড়লাম, সেই অনুচ্ছেদটার শিরোনাম কী? আর শেষ পর্যন্ত এই প্রবন্ধর একটা সামান্য অংশ তো আমি পড়েছি, তার নীতিবাক্যটাই বা কী ছিল? এই হলো আমার প্রশ্ন। তোমরা অবশ্যই শুনে উত্তরগুলো একটু লিখে লিখে অনুশীলন করবে। আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ।